ঠিক আগের ব্লগটা যারা যারা দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে যে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি দীঘা থেকে হাওড়া যাব আমরা। আর এটা হলো দীঘা থেকে হাওড়া যাওয়ার ট্রেন। তো ফাইনালি আমরা দীঘা থেকে হাওড়া চলে আসলাম। 7 hours later. তো হয়ে গেছে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বর্ষা, নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো যেহেতু রাত্রেবেলার কোনো রুম নিইনি আর স্টেশনে ছিলাম, তার জন্য তাড়াতাড়ি করে ঠিক সময় মতো পৌঁছে গেলাম বন্দে ভারত ট্রেনের সামনে। আর প্রচুর এক্সাইটেড লাগছে, কারণ বন্দে ভারত ট্রেনে ফার্স্ট টাইম জার্নি করবো আর কি। তো 7-8 ঘন্টার জার্নি, ভালোই একটা লং টাইম। তো চলো গিয়ে দেখি বন্দে ভারত ট্রেনের পরিষেবাটা কেমন, আর তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করব, যতটুকু পারবো ততটুকু শেয়ার করার চেষ্টা করবো আর কি। তো চলো, আমরা একদম পেছনেই পড়েছিলাম আর কি। তো ফাইনালি চলে আসলাম ট্রেনের ভিতরে। এসে দেখি ভালোই পরিষেবা। তো আমাদের পড়েছিল এই সিট নাম্বার 2। তো কত নাম্বার দাঁড়ো একটু বলছি। আমাদের ছিল 26,000 পেছনে দুটো সিট খালি দেখতে পাচ্ছ। এই দুটো সিট পড়েছে আমাদের সাথে যে দুজন ছিল তাদের আমাদের সামনে পড়েছিল তারা। খুব সুন্দর একটা অনেক আগে আলোচনা করে সুন্দর করে ঘুম দেবো, ঘুম দিয়ে একদম পৌঁছে যাবো শেষে। ফাইনালি আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর দেখতে পাচ্ছি এখন প্রায় অনেকটাই বাজে, সকাল 7:30টার মতো বাজে। খুব সুন্দর একটা ভিউ বাইরে থেকে। চলো দেখতে থাকো ব্লগটা। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে শিলিগুড়ি পৌঁছে একদম ট্রেন স্টেশন। চলো দেখতে থাকো। 7 hours later. আমি বলেছিলাম একদম শিলিগুড়ি পৌঁছে ট্রেন ছিল আমবাড়ি ফলসে। আমার জায়গাটা নেই, অনেকদিন আগে দাদাকে অনেকদিন আগে তোমার আগে পরে তোমরা দেখেছো। চলো আগে বাড়ি গিয়ে তারপর মিষ্টিগুলো কত করে নিয়েছে? আমবাড়ি জায়গাটা নেই। চলে আসলাম। এখন দাদা আসবে আমাদের বাইরে মিটিং, যেহেতু আমরা দাদাকে চিনি না। আমরা বলছিল এই জায়গাটায় আসতে, তাই এই জায়গায় আসে দাদা আসছে, তাই আমাদের নিয়ে দাদার বাড়ি চলে আসলাম। শিমুলদা আমার আগের ব্লগে আসার পরে দিয়ে দিল মোমোগুলো খেতে খুবই টেস্টি ছিল। এদিকে টিভি দেখছিলাম, তো আর সেরকম ভাবে ব্লগ কন্টিনিউ করা হয়নি। তারপরে একদম চলে আসলাম খেতে। মানে আমাদের বৌদি বানিয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন। খেতে এত টেস্টি হয়েছিল কি বলবো, সত্যি অমায়িক হয়েছিল, খুব দারুণ হয়েছিল। তো এখনও যেন মুখে লেগে আছে, এত টেস্ট হয়েছিল। তো যাই হোক, একদম ঝরঝরে দেখতে পাচ্ছ। তো চলো খেয়ে দিয়ে আবার দেখো দাদাও আমাদের বৌদির সাথে সাথে দাদাও আমাদের পরিবেশন করে দিচ্ছে আর কি। তো ভালোই লাগে এরকম হাজব্যান্ড ওয়াইফ যদি দুজনে মিলে কাজকর্ম করে, তো ভালোই লাগে। তো যাই হোক, দাদার বাড়ি থেকে খেয়ে দিয়ে অনেক গল্প করে চলে আসলাম আমাদের হোটেলে আর কি। এটা হলো শিলিগুড়ি স্টেশন দিয়ে এইরকম এই দিক দিয়ে তারপর আমাদের হোটেলে যেতে হবে আর কি। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। ফিরে আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে। দেখবেন তোমরা সাথে রেখে পাশে থাকো।